আপনি একা তার আমার কথা হচ্ছে আপনার যেহেতু এত কষ্ট থাকেন, আমরা যতদিন কষ্ট থাকলে মানুষ একা থাকতে হয় না। তার কোনো বোন বান্ধবী বা মা বাবা তাদের সাথে থাকলে, তাদের সাথে কথা বললে কষ্টটা কমে যায়। কিন্তু আপনি তারপরও কেন একাই থাকেন, একাই কষ্ট পান? এত বড় একটা বাসা, আপনার বাসা কয় রুমের আমি জানি না, কিন্তু আচ্ছা, একটু বলতেছি। এত বড় বাসা আপনি কেন একা থাকেন? আমার বাসা ৩ রুমের। আমি হ্যাঁ। বলি আমি একা থাকি এই জন্যই, আমার আমার বোন কিন্তু আমাকে দেখাশোনা করে। আমার ছোট ভাই রিফাত, ও আমার সাথে থাকে। ওকে অনেকেই চিনে না, তোমরা দেখছো। রিফাত ওই দেখাশোনা করে। আর আরাফাত পড়াশোনায় ব্যস্ত, ওর লাইফ নিয়ে ব্যস্ত, সময় দিতে পারে না। তবে এইভাবে তো চলবে না, ভাইদের লাইফ, ওদেরও তো একটা লাইফ আছে, ফিউচার আছে, গুছায় নিবে। আর আমার ছোট বোন ও সংসার লাইফ রেখেও আমার অনেক টেক কেয়ার করে। তো আমার বাসার রুম হচ্ছে ৩টা, আর ড্রয়িং ডাইনিং ২টা, মানে ড্রয়িং আলাদা, ডাইনিং আলাদা। একটা রুম আমার দরকার পড়ে হচ্ছে তোমার ড্রেসের, একটা রুমে আমার ড্রেসের বিজনেস, যেহেতু হ্যাঁ। ঈদের পর থেকে আমি স্টার্ট করব ভালোভাবে। আমার একটা রুমের মধ্যে হচ্ছে ড্রেস, প্রচুর ড্রেস, প্রায় ১.৫ লাখ টাকার মতো আমার ড্রেস আছে আমার ঘরে, যেগুলো আমি এখনো ভিডিও করি না। ঈদের পর থেকে শুরু করব। আর ২টা রুম থাকে, একটা কম্পিউটারের রুম যেখানে আমি এডিট করি, আর একটা আমার বেডরুম। তো আমার বোন আমাকে বেশি সময় দেয়, আর মা সময় দিতে পারে না। বাবা যেহেতু সরকারি চাকরি করে, আমার বাবা মা আলাদা থাকে, আমাকে সময় দিতে পারে না। আর আমি আমার মতো থাকি। আমার বাবা মিডিয়া রিলেটেড কাজ পছন্দ করে না। সে বলে যে হচ্ছে মিডিয়ার জগৎ ছেড়ে দাও, ভালো ছেলে দেখি বিয়ে দিয়ে দেই। তো এই জন্য তারা যখন বিয়ের কথা বলে আমার অনেক রাগারাগি হয়, ঝগড়া লেগে যায়। বা আমি আমার মা কিন্তু পড়াশোনা জানে না, গ্রামের মানুষ, তারা ডিপ্রেশন জিনিসটা বুঝে না। মানে যেহেতু বয়স হয়ে গেছে তাদের, বর্তমান আমরা কিন্তু ডিপ্রেশনে থাকলে বুঝতে পারি যে ডিপ্রেশনে তারা একটু তার কাছে থাকতে হবে, তাকে কাউন্সিলিং করতে হবে। আমার মা এই জিনিসটা বুঝে না, আমার বাবাও খুব কম বুঝে এই ব্যাপারটা। আর আমার ভাই ২টা ছোট, বোন ছোট, আমি সবার বড়। তো তারা বলে যে বিয়ের কথা বললে ও ডিস্টার্ব ফিল হয়, বা এক জায়গায় থাকতে গেলে, আচ্ছা ও ওর মতো করে ভালো থাকুক, আমরা ডিস্টার্ব না করি, ও বেঁচে থাকুক। ও যেভাবে কষ্ট পাইছে, ও তো খারাপ কিছু করতেছে না। আমি যে এলাকায় থাকি, আমার ছবি, আমাকে যেহেতু সবাই চিনে, আমার ছবি নিয়ে তোমরা বলবা যে আসলে কেমন, আমার চলাফেরা কেমন। বা আমি যে অ্যাপার্টমেন্টে থাকি, আমার অ্যাপার্টমেন্টে ৬৫টা ফ্ল্যাটের মতো আছে। তা কম বেশি ওখানে সবাই চিনে। বা আমার বাসায় আমি বলবো তোমরা ফ্যামিলি নিয়ে আসো, আশেপাশের মানুষ বলবে। আমি যদি খারাপ হইতাম, কখনোই একা বাসা নিয়ে থাকতে পারতাম না, কারণ বাসায় নিয়ে একা থাকে সবাই জানে আমার হাজব্যান্ড নাই। আর কেউ বলতে পারবে না, আলহামদুলিল্লাহ আজকে নিলয় মারা গেছে মে মাসের ২৩ তারিখ, আসলে ৪ বছর হবে। কেউ বলতে পারবে না আমাকে নিয়ে অনেক রকমের খারাপ কথা উঠছে, অনেক অনেক বাজে মন্তব্য উঠছে, আমি ভালো না। তবে এই ৪ বছর আমার হাজব্যান্ড মারা গেছে, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো, কেউ বলতে পারবে না যে নওশিনের কোনো একটা খারাপ দিক দেখছি বা খারাপ কোনো কিছু পাইছি। হ্যাঁ, খারাপ দিক দেখতে পারে কোনটা, আমি কেউ যদি আমাকে খারাপভাবে কোনো কিছু জিজ্ঞাসা করছে, বা থাকে অনেক খারাপ অফার পাই আমি, হ্যাঁ তোমার তো হাজব্যান্ড, আমি মানে অনেক খারাপ, মানে কি বলবো, কিভাবে বলবো এটা, বিয়ের প্রপোজাল না, মানে অনেকেই আসে খারাপ মাইন্ডে দেখে। একটা বিধবা মেয়ে যখন থাকে, তখন অনেকের নজর পড়ে যে তাকে যদি বাজে প্রস্তাব দেওয়া হয়, আসো রুম ডেট করি, তোমাকে এত টাকা দিব, মানে তোমাকে বাড়ি করে দিব, ফ্ল্যাট করে দিব। তো এরকম কেউ যদি বলতে আসছে, তার সাথে আমার প্রচুর ঝগড়া লেগে গেছে। দ্বিতীয়বার কথা বলি নাই, বা তার কথা রেকর্ড করে দিছে, বলছে মিডিয়া পাবলিক করে দিব। এটা আমি মিডিয়া থেকেও কিছু পাইছি, আবার অনেক সমাজ থেকেও অনেক মানুষের এরকম পাইছি। তো আলহামদুলিল্লাহ আমি আমার মতো থাকি, কেউ বলতে পারবে না যে ও 10টা ছেলে নিয়ে আড্ডা দেয়, বা ওকে দেখছে এরকম। তবে আমি যখন বাইরে বের হই, আমার হচ্ছে আমার ছোট ভাইরাও যদি বের হয়, তুমিও যদি বের হও, একটা লোক তোমাকে যেহেতু যাদের চিনে না, তাকায় বলবে যে ছেলেটাকে। আমার সাথে কেউ যদি থাকে, তারা ভেবে নেয় যে এটা আমার বয়ফ্রেন্ড বা অন্য কিছু। সেখান থেকে আমার ছোট ভাই আমার সাথে বের হয় না, বাইরে বের হয় না। তো আমার কিছু বান্ধবী আছে, ওদের সাথে আমি ঘোরাফেরা করি, ওদের সাথে সময় দিই, ভালো লাগে। কম্পিউটারের আমি টাইপিং এর কাজগুলো ভালোভাবে পাই না, শিখতেছি। তো সেখান থেকে আমার কিছু ফ্রেন্ড সার্কেল হয়েছে, বান্ধবী হয়েছে, তারা আসছে, সময় দেয়। অবসর সময় আমি আমার বাসায় একাই থাকি, আমার বোন আসে, বোন সময় দেয়। কিন্তু আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড এত বছর হয়েছে মারা গেছে, কেউ আমাকে যত গালি দেখ, বলতে পারবে না নওশিনের কোনো খারাপ দিক দেখছি, বা কারোর সাথে আমি খারাপ কোনো কাজে লিপ্ত হয়েছি। আমি আমার জায়গা থেকে ঠিক আছে, মানুষ কি বললো না বললো আমার আসা যায় না। তবে আমি যদি কখনো বিয়ে করি, অবশ্যই আমি সবাইকে জানাবো। তবে হ্যাঁ, একটা মানুষ কখনো একা থাকতে পারে না, একা চলাফেরা করতে গেলে আমার অনেক কিছুতে প্রবলেম হয়। যেমন বাজার যদি ঘরে না থাকে, আমি একা বাজারে যাইতেছি, আমার বোন এখন বাচ্চা হয়ে গেছে, ও সময় দিতে পারে না, বাচ্চা নিয়ে বের হইতে পারে না। বা আমার ছোট ভাইকে বলতে হয় বাজার নাই, বাজার ফুরাই গেছে, বাজারটা করে দাও।
অনেক কিছুতে প্রবলেম হয়, মেডিসিন আনতে গেলে, অসুস্থ হইলে, আমি প্রায় সময় অসুস্থ হইলে এখন আলহামদুলিল্লাহ হসপিটালে খুব কম যাওয়া লাগে, বাইরের মানুষজন এসে আমাকে হসপিটালে নিয়ে গেছে। তো একা থাকা অনেক কষ্টের, একা এইভাবে লাইফ যাবে না। আমার বাবা মা যেহেতু বয়স হয়ে গেছে, তারা এখনই আমাকে সময় দিতে পারে না। আব্বু যেহেতু সরকারি চাকরি করে, অনেক ব্যস্ত, তার ওই দিক দেখতে হয়। মার বয়স হয়ে গেছে, মা অনেক অসুস্থ থাকে, আমাকে দেখতে পায় না। প্রায় সময় আম্মুকেই আমার দেখতে যাওয়া লাগে, যে আম্মু অসুস্থ। বেশ কয়েকদিন আগে আম্মু অনেক অসুস্থ, ঈদের পর থেকে আম্মুর বাসায় রান্না বান্না আমি করছি, আম্মুকে আমার দেখা লাগে। তো বাবা মাও বলে যে লাইফটা এইভাবে যায় না, আমরা মারা গেলে তোমাকে কে দেখবে, তো তুমি লাইফটাকে গোছায় নাও, এভাবে লাইফ যাবে না। আমারও বয়স হবে, ভাইরা আস্তে আস্তে, এই যে আরাফাত এখন আমাকে সময় দিতে পারে না। আমার গানের ভিডিওগুলো আমার চ্যানেলে আরাফাত করে দিত, ও সবকিছু দেখতো। এখন আরাফাত একদম ব্যস্ত, আরাফাত সময় দিতে পারে না, ওর পড়াশোনা নিয়ে দেশের বাইরে চলে যাবে, ওর ফিউচার প্ল্যান। আমার ছোট ভাইও এবার ইন্টার দিচ্ছে, ওরও সময় হয় না, মানে বিরক্ত হয়ে যায় আমাকে সময় দিতে দিতে। আর ছোট বোন ও আমার জন্য অনেক করছে, ও সব সময় আমার মানসিক সাপোর্ট দেয়। আমার ছোট বোনটাই বেশি করছে, আর আরাফাত। তো এইভাবে লাইফ তো চলবে না, আমারও বয়স হবে, আল্লাহ না করুক, আমি যদি 60 বছর 70 বছর বেঁচে থাকি, আমাকে কে দেখবে? আমার ছেলে মেয়েও নাই, বাচ্চা কাচ্চা নাই, সেটা নিয়ে থাকবো। বিয়ে নিয়ে সবাই বলে বিয়ে এখন না, আমি আরো সুস্থ হই যদি ওরকম আমার কষ্ট জেনে শুনে কোনো মানুষ আসে। আর আমি বিয়ে নিয়ে এখনো ওরকম ভাবে ভাবি না, বিয়ের কথা ভাবলেই আমার অনেক ভয় লাগে। কিন্তু ফিউচারে যদি করি, অবশ্যই সবাইকে জানাবো। ফিউচারে যদি আমি বেঁচে থাকি, অবশ্যই একাকিত্ব এভাবে থাকা যাবে না, বিয়ে করতে হবে। এখন ভাগ্যে কি আছে আমি জানি না, আমি মারাও তো যাইতে পারি, আল্লাহ না করুক। আমি এখান থেকে কথা বলে যে আল্লাহ আমাকে নিয়ে গেল তো আলহামদুলিল্লাহ, মরে গেলাম বেঁচে গেলাম। আর সামনে বিয়ে করলে অবশ্যই সবাইকে জানাবো। আর যে বিয়ের ব্যাপারটা এআই পিকচার ছিল, মজার ছলে আমি এগুলো আপলোড করি, তো কেউ সিরিয়াস নিবেন না। আর একাকিত্ব থাকতে আমার ভালো লাগে, খুব বেশি মানুষের সাথে চলার থেকে আপনি একা থাকবেন, ভালো থাকবেন। আমি যদি খুব মানুষের সাথে চলি, কোনো না কোনো মানুষের থেকে আমি কষ্ট পাই। ফ্যামিলিতে থাকলে টুকটাক কথা শুনতে হয়, মানে আমাদের প্রত্যেকটা ফ্যামিলিতে কিন্তু ঝগড়াঝাটির, তারপর রাগারাগি হয়। তো একসাথে থাকতে গেলে অনেক কথা শুনতে হয়। আর খুব বেশি মানুষের সাথে চলি না, হাতে গোনা কয়েকটা আমার বেস্ট ফ্রেন্ড আছে, বান্ধবী আছে, ওদের সাথে চলা হয়, বাইরে ঘুরতে যাওয়া হয়। কিন্তু আমার বান্ধবীরা কেউ মিডিয়া রিলেটেড না, ওরা কেউ, আমার ফ্যামিলিও কিন্তু মিডিয়া রিলেটেড না, কেউ ক্যামেরার সামনে আসতে চায় না, তাই আমি দেখাইতে পাই না। আর আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে, ওরা বন্ধুরা আসে মিডিয়ার সামনে, কিন্তু বান্ধবীরা কেউ আসতে চায় না। তো এই তো, কিছু বেস্ট ফ্রেন্ড আছে, বান্ধবীরা আছে, আর আমার বোন আছে, এটা নিয়ে সময় পার হয়। একাকিত্ব সময় আমি বই পড়ি, আমার বই পড়তে অনেক ভালো লাগে। পরবর্তী কোশ্চেনে আমি আবারও যাব, সো একটু বিরতি নিচ্ছি।